শনিবারের দুপুর। আজ আমাদের পাতে রয়েছে গরম গরম ভাত, প্রতিদিনের মেনুতে যেটা থাকে সালাদ। এখানে করেছি আমি কুন্দ্রি ভাজা, মানে হায়দ্রাবাদে বলে থাকে দোন্দাকাইয়া। এটা ভেজেছি হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচিয়ে। আর এইখানে হচ্ছে ডাল, আর হচ্ছে পেঁপে দিয়ে করেছো না? হ্যাঁ, পেঁপে দিয়ে। আর এই হচ্ছে হাড্ডি ছাড়া মাংস। আমার খুব প্রিয়, সয়াবিন। একটু ভাজাটা খেয়ে বলো দেখি, আজ অনেক দিন পর করলাম, তুমি তো ভীষণ ভালোবাসো। মাখিয়ে নিচ্ছি ডাল দিয়ে, ভাজি দিয়ে। তবে এই ভাজাটাতে একটু তেলের দরকার তো, আর আমরা যেহেতু তোমাকে একটু মানে কম আমি তেল দিয়ে রান্না করে দিই, তার জন্য একটু কম করে থাকি ভাজাটা। একটু টক লাগে না? হ্যাঁ, একটু টক লাগে। দারুণ করেছো কিন্তু। ভালো হয়েছে। মাঝে মধ্যে একবার খেতেই পারি, তাই না? হ্যাঁ, রসুন দিয়েছি, কুচিয়ে রসুন দিয়েছি। দারুণ লাগছে, দারুণ। আপনারাও কোনোদিনও খেয়ে দেখবেন, যারা সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন। হ্যাঁ, সত্যি ভীষণ ভালো লাগে খেতে। না হলে এটা শুধু যদি ভাজো না তুমি, এইসব রসুন না দিয়ে, অত একটা ভালো লাগে না। একটু রসুন পেঁয়াজ দিয়ে করলে, আর একটু বাড়িতে যা মশলা আছে ওগুলো দিয়ে দিলেই হয়ে গেল। দারুণ। তোমারটাও নিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি খাওয়া শুরু করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সয়াবিন নিচ্ছ? হ্যাঁ, নিয়ে নিলাম সয়াবিন। হাড্ডি ছাড়া মাংস। হাড্ডি ছাড়া মাংস আমার তো খুব প্রিয়। সবাই জানাবেন তো কার কার খুব প্রিয় সয়াবিন। হ্যাঁ, খেয়ে বলো। এটাও আজকে একটু অন্যরকম করে রান্না করেছি। একদম রসিয়ে কষিয়ে বানিয়েছো কিন্তু। খেয়ে দেখে নিশ্চয়ই ভালো হবে। একটু লেবু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সালাড নেবে? হ্যাঁ, সালাডও আছে। দারুণ করেছো। ভালো হয়েছে। তো সুন্দর একটা সয়াবিনটা না গোটা গোটা দিলে মানে ভেতরে মশলা ঢোকে না। আমি কি করি, একটু গরম জলে ভিজিয়ে রাখার পর তারপর সেটাকে চিপিয়ে নিই, তারপর একটু কেটে নিই, ওখানে মাঝখানে একটু কেটে নিই, তাহলে কি হয় পুরো মশলাটা ঢুকে যায়, খেতে ভালো লাগে। দারুণ হয়েছে, দারুণ। ভালো হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও তাহলে। হ্যাঁ, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, বাই।